আজ মেয়ে স্কুল থেকে এসে কত খুশি দেখুন। চলুন আগে দেখাই আপনাদের কেন এত খুশি হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কনক চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকাল সকাল ভাত বানাইনি, রুটি বানাইছিলাম। রুটি, আলুর চচ্চড়ি আর একটু সুজির হালুয়া বানিয়েছিলাম। এই যে মেয়েকে ছেড়ে এসে আগে রুটি আর এই আলুর চচ্চড়ি নিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। দুপুরে ভাত তো বানাতে হবে, তাই গ্যাস এখন আর মুছবো না, সেভাবে হালকা করে একটু মুছে রান্নাঘর পরিষ্কার করে নেব। রোজকার সকালে এই কাজ দেখাতেও ভাল লাগে না, কিন্তু লাইফস্টাইল ব্লগ বলে এগুলো তো দেখাতেই হয়। হাজব্যান্ডও ডিউটি চলে গেছে, মেয়েও স্কুল চলে গেছে। এবার আমি একা আমার মতো করে কাজকর্ম সব সেরে নিই একটু একটু করে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ছোট বোন বা দিদির মতো ক্ষমা করে দেবেন। চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা হালকা করে মুছে নিচ্ছি, কারণ রুটি বানিয়েছি তো অনেক আটার গুঁড়ো পড়ে থাকে তাই। আর ঝাড়ু টাড়ু তো একবার বাসি ঝাড়ু দেওয়া হয়ে যায়, কিন্তু তবুও তো আর একবার ঝাড়ু মোছা করে নিতে হবে। তাই একেবারে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে থালা বাসন পড়েছে, যাইটুকু রান্না করি না কেন থালা বাসন অনেক হয়ে যায়। আর এই যে এখানে সসপ্যানটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে আরও ভরে গেছে, তাই সুইচটা অফ করে না আরও চালিয়ে দিলাম, মনে হয় জল কম ছিল তাই। এই দুধটা গরম করে নেব, তার জন্য এই পিঙ্ক কালারের ছানেটাই ছেঁকে নিচ্ছি। এটাতে দুধ ছাঁকি, তাহলে আরেকটা আছে ওটাতে চাটা ছাঁকি, তাই লাল লাল হয়ে যায়, তাই এটাতে দুধ ছাঁকি। দুটার জন্য দুটা ইউজ করি। দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। আর এই যে থালা বাসনগুলো আবার বেরোলো দুধের জায়গাগুলো, সেগুলো ধুয়ে মেজে নিচ্ছি। চলুন একটু একটু করে কাজগুলো করে নিই। রোজগার একই কাজ, যখন আলাদা কোনো ভিডিও দিই কোথাও ঘুরতে যাওয়ার বা একটু বাইরে বেরোনোর, তখন সেই ভিডিওগুলো দেখছি ইউটিউব সাজেস্ট করছে না কেন একটাও ভিউজ আসছে না। তাই ভাবলাম আর বাইরের ভিডিও দেব না, এই বাড়িতে যা কাজকর্ম করে রোজগার সেই কাজকর্মগুলোই দেব। জানি না কেন চলছে না, বুঝতেও পারছি না কোনো ভুল হচ্ছে না কি হচ্ছে। এই রান্নাঘর প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর এই দুধটা লো ফ্লেম করে কম করে রাখি, কারণ তাহলে একটু দুধের স্বর বসে। এরকমে যদি হাই ফ্লেমে করে দুধটা গরম করি তাহলে একটুও স্বর বসে না। বাইরের থেকে দুধ দেওয়া তো জল মিশিয়ে দিই পুরো, তাই কী আর করবো, দুধ তো নিতেই হবে, কোথায় পাবো বাড়ির দুধ। তারপর রান্নাঘরে কাজ সেরে সোজা চলে এসেছি বেডরুমে। এই বিছানাটা একটু ঝেড়ে নেব। আর এই কম্বলটা ঝাড়তে কী যে অবস্থা হয় বলার নেই। ওটা আর দেখালাম না, রোজ রোজ একই দেখাতেও ভাল লাগে না। এই বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, হালকা করেই ঝেড়ে নিচ্ছি। আর এই যে ঠান্ডাটা একটু কম হয়েছে তাই রুম হিটারটাও রেখে দিচ্ছি। রোজ সকালবেলা মেয়ে এই রুম হিটারের জন্য কান্না করে, তাই ভাবলাম আজ আর রেখেই দিই। রোজ রোজ মেয়ের সকাল সকাল কান্নাটা আর ভাল লাগে না, তাই ওটাকে ওড়নার সাথে প্যাক করে আর রেখে দিচ্ছি, তাহলে আর ধুলো বসবে না। আবার সেই নেক্সট ইয়ার বেরোবে, ওই রুমের আলমারির মধ্যে প্যাক করে রেখে দেবো। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ওয়াশরুমে দিয়ে চলে এসেছি ঝাড়ু দিতে। এখন একটু ঝাড়ুটা দিয়ে নেব। ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ছোটো রুম তো, তার মধ্যে আবার এত সামান, ঝাড়ু দিতে প্রচণ্ড অসুবিধা হয়। কী আর করব, নিজের তো বাড়ি নয়, এই একটা রুমের মধ্যেই কোনো রকমে থাকতে হয়।
চলুন তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নিই। কিচেনে জায়গা আছে একটুখানি, কিন্তু সামান রাখা যায় না খুব একটা, কারণ ওখানে তো খাওয়া দাওয়া হয়। তাই সামান বলতে সেরকম তো কিছু নেই, কিন্তু যাটুকুনি আছে তাই ছোট রুমের জন্য ওটাতেই মনে হয় যেন অনেক সামান। রুমগুলো ঝাড়ু দিয়ে এবার একেবারে সিঁড়ির নিচে তক দিয়ে নেব ঝাড়ু। তারপর নিচে সব পুরো ঝাড়ু দিয়ে চলে এসেছি ছাদে ঝাড়ু দিতে। নিজের বাড়ি না হোক না কেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোই লাগে, কারণ এখানে ছাদে তো আমরা ইউজ করি। বিকেলবেলা মেয়ে একটু খেলা করে, তাই রোজই ছাদে ঝাড়ু দেওয়া হয়। রোজই যতই ঝাড়ু দিই না কেন, তবুও কোথার থেকে যেন এত নোংরা চলে আসে। এই কোণার মধ্যে জমা করে দিই, রোজ রোজ আর ছাদে নোংরাটা ফেলে না। যখন বেশি হয়ে যায় তখন একেবারে ফেলে দিই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। কী আর করব, যতই পরের বাড়ি হোক না কেন, থাকতে যখন হবে তখন একটু পরিষ্কার রাখাটাই ভালো, তাই না? তারপরে আর ভিডিও করে নি। ঘর ঝাড়ু দেওয়ার তো ভিডিও করেছি, ঘর মোছার আর ভিডিও করিনি। চলে এসেছি রান্না করে একেবারে স্নান করে। এই যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো একটু একটু করে রেখে নিচ্ছি, আর যেগুলো এখন রান্না করব সেগুলো উপরে রেখে নিচ্ছি। এই যে থালা বাসন রাখা হয়ে গেছে, দেখি কি কি রান্না করা যায়। সকাল সকাল রান্না হয়ে গেলে ভালো লাগে, এই লেট করে রান্না করলে ভেবে পাই না কি বানাবো কি না। এই যে ভাত, চাল, আর ওই কৌটোর মধ্যে ডাল আর একটু আলু দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। একটু ভাতটা বানিয়ে নিই, তারপর দেখা যাক কী সবজি টবজি বানাই। মেয়ে তো কিছু খেতেই চায় না। এদিকে বেতো শাক সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তাহলে জলটা ঝরে থাকবে। আর এখানে আলু আছে, আলু আর বেতো শাক দিয়ে একটু ভাজা ভাজা করব। এই যে সবজি পুরো কেটে চলে এসেছি একেবারে। একটা শুকনো লঙ্কা দিয়েছি, মানে দেবো আর কি। আর এই যে কয়েকটা রসুন, এখানে বেগুন, টমেটো আর লঙ্কা রেখে দিয়েছি জলে ধুয়ে। এটাকে চোখা বানিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে। দেখুন, বেগুন আর টমেটোর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে একদম লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আর এদিকে কড়াইতে শাকটা ভেজে নিচ্ছি, আলুটা একটু হালকা ভেজে নিয়েছি, তার উপর দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। শাক মজে গেলে দেখুন কতটা কম হয়ে যায়। এটা দেওয়ার সময় এক কড়াই হয়ে যায়, মজে গেলে একটু হয়ে যায়। এই দেখুন এদিকে বেগুনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, সেদ্ধও হয়ে গেছে। আমি এভাবেই বেগুনের চোখা বানাই। এই দেখুন, আর ওই যে ভাতে আলু দিয়েছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আজ ধনে পাতা নেই, তাই আর ধনে পাতা দিতে পারলাম না। ধনে পাতা দিলে ফ্লেভারটা আর একটু ভালো লাগে। চলুন, তারপর আর ভিডিও করিনি, স্কুল থেকে ফোন চলে এসেছিলো, তাই মেয়েকে নিতে চলে এসেছি। আর ওই যে সামনে দেখছেন দুটো ম্যাডাম যাচ্ছে, ওর মধ্যে পিঙ্ক কালার ম্যাম, সেই মেয়েকে অ্যাডমিশন করে দিয়েছিল। আর এই দেখো মেয়ে স্কুল থেকে এসে কত খুশি, ও আজ একটা স্টার পেয়েছে স্কুল থেকে। জীবনে সব সময় বড় টাকা পয়সার উপহারেই খুশি করা যায় না, কিছু কিছু সময় এই ছোট্ট একটা পেপারের টুকরোতেও কত খুশি হওয়া যায়, তাই না? এই দেখুন, এই যে 10টা বাচ্চার মধ্যে যখন একটা মেয়ে পারে না, একটা খুশিই আলাদা হয়। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে টমেটো আর বেগুন দিয়ে যে চোখা বানিয়েছিলাম, এখানে ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো আছে, আর রয়েছে বেতো শাক আলু দিয়ে ভাজা, আর নিচে রয়েছে ওই সকালবেলার একটু আলুর চচ্চড়ি। তাই খাবার রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও তো প্রায় শেষ, সবাই ভালো থাকবেন, নমস্কার।